জাপানে চালের কেজি ৫০০ টাকা। এত বেশি হওয়ার কারণও আছে, কারণ জাপান সরকার কৃষকদের কাছ থেকে অনেক বেশি দামে চাল কিনে তা বাজারে ছাড়ে। ধরে নিন, জাপানের একজন কৃষক ৫০ টাকা খরচ করে ১ কেজি চাল উৎপাদন করে। জাপান সরকার সেই ১ কেজি চাল কিনে নেয় ২৫০ টাকা দিয়ে। কেন জানেন? তারা কৃষকদের বাঁচিয়ে রাখতে চায়। কৃষক যদি ভালো দাম না পায়, তাহলে তারা আর কৃষিকাজ করবে না, পেশা বদলে ফেলবে। যদিও জাপান সরকার চাইলে কম দামে চাল আমদানি করতে পারে, কিন্তু সেটাও করে না, কারণ দ্বিতীয় স্মৃতি জাপানিজরা আজও ভোলেনি। কোনো কারণে যদি বিশ্ব আবার অস্থিতিশীল হয়ে পড়ে, তাহলে জাপানে চাল আসা বন্ধ হয়ে যাবে। তখন মানুষ কি খাবে? তাই জাপান সরকার রফতানির চেয়ে উৎপাদনে মনোযোগ দেয় এবং কৃষকদের ন্যায্য দামের চেয়ে বেশি দাম দেয়। এদিকে বাংলাদেশে ১ মণ ধানের দাম ৭০০ টাকা, অথচ গরুর মাংসের কেজি ৮০০ টাকা। জাপানে চালের কেজি ৫০০ টাকা। এত বেশি হওয়ার কারণও আছে, কারণ জাপান সরকার কৃষকদের কাছ থেকে অনেক বেশি দামে চাল কিনে তা বাজারে ছাড়ে। ধরে নিন, জাপানের একজন কৃষক ৫০ টাকা খরচ করে ১ কেজি চাল উৎপাদন করে। জাপান সরকার সেই ১ কেজি চাল কিনে নেয় ২৫০ টাকা দিয়ে। কেন জানেন? তারা কৃষকদের বাঁচিয়ে রাখতে চায়। কৃষক যদি ভালো দাম না পায়, তাহলে তারা আর কৃষিকাজ করবে না, পেশা বদলে ফেলবে। যদিও জাপান সরকার চাইলে কম দামে চাল আমদানি করতে পারে, কিন্তু সেটাও করে না, কারণ দ্বিতীয় স্মৃতি জাপানিজরা আজও ভোলেনি। কোনো কারণে যদি বিশ্ব আবার অস্থিতিশীল হয়ে পড়ে, তাহলে জাপানে চাল আসা বন্ধ হয়ে যাবে। তখন মানুষ কি খাবে? তাই জাপান সরকার রফতানির চেয়ে উৎপাদনে মনোযোগ দেয় এবং কৃষকদের ন্যায্য দামের চেয়ে বেশি দাম দেয়। এদিকে বাংলাদেশে ১ মণ ধানের দাম ৭০০ টাকা, অথচ গরুর মাংসের কেজি ৮০০ টাকা।